আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা রাসূলের হুকুম মানবে, এটা আমি আল্লাহর হুকুম মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছে তোমরা নামাজ পড়ো, এটা যেটা আমি বলেছি আকিমুস সালাত, সেটা মানা হয়ে যাবে। আমার রাসূল বলেছে তোমরা রোজা রাখো, আমি আল্লাহ তোমাদের উপর যে রোজা ফরজ করেছি সেটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এখানে বেদাতের করবার ঠিক কি না? অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে আরো ইরশাদ করেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি আল্লাহ রাসূলের কথা শোনো, নবীর কথা মানো, নবীর ইতাআত করো, তাহলে আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাযিল করব। সুবহানাল্লাহ। যদি নবীর কথা না শোনো, নবীর বিপক্ষে চলে যাও, তাহলে আমি আল্লাহ তোমাদের উপর রহমত দেব না, তোমাদের দিকে রহমতের দৃষ্টি তাকাবো না। আল্লাহর কালাম সাক্ষী। আল্লাহ বলতেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি আল্লাহ রাসূলের হুকুম মান্য করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে রহমত দেব। সুবহানাল্লাহ। সেজন্য সমস্ত রহমতের খাজিনা আল্লাহর মানবের ওই নবীদের হাতে মুবারকের মধ্যে। সুবহানাল্লাহ। रहमत का खजाना मौला ने दिया है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है। सारा दुनिया सलाम या भी अल्लाह अलैकुम।